এক গ্রামে বাস করত বিমল আর তার স্ত্রী থাকত বিমল নামে এক গরিব কাঠুরে। দিনভর জঙ্গলে কাঠ কেটে সে বাজারে বিক্রি করত আর কোনো মতে নিজের পরিবার চালাত। বিমল সৎ ছিল কিন্তু খুব হতাশ। একদিন জঙ্গলে কাঠ কাটতে কাটতে হঠাৎ তার সামনে একটা বুড়ো বাদর এসে হাজির। হে মানুষ, আমি কোনো সাধারণ বাদর না, আমি এক অভিশপ্ত রাজপুত্র। যদি তুই আমাকে খাবার দিস, আমি তোকে এক গুপ্তধনের সন্ধান দিব। আচ্ছা, আর আজাইতো না, কিন্তু অভিশাপে বাদর হয়ে গেছে। কিন্তু আমায় যদি গুপ্তধন দেয় তাহলে কিন্তু মন্দ কি, একটা চেষ্টা করে দেখাই যাক। সে তার ঝোলার ভাত আর কলা বাদরটাকে দিল। বাদর খুশি হয়ে বলল, এই জঙ্গলের শেষ প্রান্তে একটা পুরনো পোড়োবাড়ি আছে, তার নিচে মাটিতে পুঁতে রাখা আছে এক সোনার হাড়ি, তুই খুঁজে পেলেই সব তোর। বিমল ধীরে ধীরে সেখানে যেতে লাগলো আর ভাবতে লাগলো, সে যে বলল কথাটা কি সঠিক, আমি কি গুপ্তধন পাব না সে মিথ্যা কথা বলছে। ঠিক আছে, তবুও গিয়ে দেখা যাক। সেখানে গিয়ে বিমল দেখে একটি পুরনো বাড়ি, লতা পাতা দিয়ে ঘেরা। সামনে পেল একটি দরজা, দরজা দিয়ে বিমল ভেতরে ঢুকল। বিমল ওখানে গিয়ে কোদাল দিয়ে খুঁড়তে শুরু করল। সেখানে কোদাল দিয়ে খুঁড়তে খুঁড়তে দেখে গুপ্তধনের একটি হাড়ি বের হয়ে আসলো। তারপরে বিমল সে তুলে নিল। সে বাড়ি চলে গেল, গিয়ে তার স্ত্রীকে বলছে, ওগো গিন্নি, আমি আজকে একটি জিনিস নিয়ে এসেছি, তুমি দেখলে খুশিতে ভরে যাবে। কি বলছো গো? এটা তুমি আবার কি নিয়ে আসবে? ওই হাফ কিলো চাল, অল্প ডাল, অল্প লঙ্কা আর পেঁয়াজ। না গো গিন্নি, তুমি দেখলে অবাক হয়ে যাবে, সত্যিকারের এমন একটি জিনিস নিয়ে এসেছি তোমার জন্য। চলো তাহলে দেখিয়ে দেই তোমাকে। হ্যাঁ গো, সত্যিকারেই তো। এত ধন কোথায় পেলে? ওগো গিন্নি, সবে বলবো তোমায়। বিমল তার স্ত্রীকে সবকিছু বলে দিল, কেমন করে সে গুপ্তধন পেয়েছে। এগুলো কথা শুনে তার স্ত্রীর লোভ আরো বেড়ে যায়। বলছে, ওগো, আরো কিছু গুপ্তধন যদি বাদরের কাছে আছে তাহলে তার কাছ থেকে ওগুলো চেয়ে নাও। ওগো গিন্নি, বেশি লোভ করা কি ভালো হবে? এটা লোভের কি আছে? তোমাকে দিয়েছে, আবার যদি দেয় তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। ঠিক আছে, আমি কালকে বাদরের কাছে যাব, বাদরকে কোনোভাবে আরো গুপ্তধনের সন্ধান নেব। সকালে উঠে কুড়াল নিয়ে রওনা দিল জঙ্গলে বাদরের সাথে দেখা করতে। ভাবছে, আমার বউ বলেছ বাদর কাছ থেকে যেভাবেই হোক গুপ্তধনের সন্ধান নিতেই হবে। কি বিমল, আবার কুড়াল নিয়ে জঙ্গলে এসেছ? কালকে এত গুপ্তধন পেলে আবার আজকে এসেছ? বাদর দাদা, আমি আজকে লাকড়ি কাটতে আসিনি, আজকে আমি এসেছি আপনার কাছে। কেন, আবার কি হলো? তুমি যতটি গুপ্তধন পেয়েছ তাই তো শেষ করতে পারবেনি, আবার তুমি এসেছ, বলো তাহলে কি ব্যাপার? বাদর দাদা, আমাকে আরেকটি গুপ্তধনের সন্ধান দিন। বিমল, বেশি লোভ ভালো না, যে বেশি লোভ করে তার পরিণাম ভালো হয় না। বাদর দাদা, দয়া করে বলুন না। ঠিক আছে, তাহলে তোমার যদি ইচ্ছা, সামনের দিকে কিছু দূরে এগিয়ে যাও, গিয়ে দেখবে একটা বড় গাছের গোড়ায় একটি সিন্দুক পাবে। আস্তে আস্তে করে বিমল গুপ্তধনের খোঁজে এগিয়ে যেতে লাগলো আর ভাবছে এবার যে কত ধন পায়, যাই হোক এবার মনে হয় বড়ই পাবো। তারপরে হঠাৎ করে দেখতে পেল একটা সিন্দুক। এই সিন্দুকের মধ্যে জানি না কত যে গুপ্তধন আছে, এই সম্পূর্ণ গুপ্তধন আমার, শুধু আমার। আমি হব সব থেকে বড় রাজা। এই সব গুপ্তধন নিয়ে গেলে আমার গিন্নি কত যে খুশি হবে। আজকে থেকে আমি মহারাজা, সবাই বলবে আমাকে রাজা। আমার আগে পিছনে কত সৈন্য থাকবে, আমার বউ রাজকুমারী সাজবে। যা হোক, আমাদের সব দুঃখ শেষ। আজকে থেকে দুনিয়াটা আমার মুঠোয়, আমি হয়ে যাব বিশাল সম্পত্তির মালিক। বিমল আস্তে আস্তে সিন্দুকের তালাটি খুলতে লাগলো আনন্দিত হয়ে। সিন্দুকটা খুলে গেল আর সিন্দুকের ভিতরে মস্ত বিশাল সাপ। বিমলকে দেখে সাপটি ছোবল মারল, তখনই বিমল মাটিতে পড়ে গেল। বিমল তখনই মারা গেল। সাপটি ধীরে ধীরে বাদরের রূপ নিল। বাদরটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তো তোমাকে গুপ্তধন দিয়েছিলাম কারণ তোমার অভাব দেখেছিলাম, কিন্তু বুঝতে পারছি তোমার অভাবের চেয়ে তোমার লোভেই বড়। তাই তো বলি, লোভে পাপ আর পাপে মৃত্যু।